হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেক দিন হয়ে গেছে আপনার ছাদ বাগানের বিভিন্ন ধরনের পেয়ারা গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করেছেন। তবে প্রুন বা কাটাই ছাঁটাইয়ের পরবর্তীতে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের অনেক ধরনের পরিচর্যা করতে হয়। সেই পরিচর্যার মধ্যে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন নিউট্রিশন কিন্তু আপনাকে দিতে হয়। কারণ মনে রাখবেন, আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের ডাল ছেটেছেন, ডালগুলোর গ্রোথ বন্ধ করেছেন, ডালগুলো কিন্তু স্তিমিত হয়ে আছে, গাছ কিন্তু স্ট্রেচ পেয়ে আছে। তাই এই সময় আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে আপনাকে কি কি খাবার দিতে হবে, কি কি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দিতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট একটি ভিডিও। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পেয়ারা বর্তমানে আমাদের ছাদ বাগানে প্রচুর সংখ্যক হচ্ছে। বিভিন্ন নামি দামি 12 মাসি থাই প্রজাতির পেয়ারাগুলো প্রচুর পরিমাণ হয়। আমার এই পেয়ারা গাছটি যারা দেখেছেন তারা কিন্তু জানেন এটি কিন্তু বারুইপুর দুটি প্রজাতি। বারুইপুর প্রজাতির পেয়ারাগুলো কত সুন্দর এবং প্রচুর পরিমাণ ফলনের দিক থেকে যে এগিয়ে, সে সম্পর্কিত তথ্য আপনারা জানেন বা পেয়েছেন। এই গাছটি প্রচুর পরিমাণ লম্বা হয়ে গেছিল অনেকদিন প্রুন বা কাটাই ছাঁটাই না করার জন্য। গাছটি অনেক পরিমাণ লম্বা হয়ে গেছিল, তাই গাছটিকে প্রুন বা কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম। কাটাই ছাঁটাই করার পরবর্তীতে কিন্তু গাছের অনেক ধরনের পরিচর্যা করতে হয়। প্রথম যে পরিচর্যা সেটা হলো গাছের সঠিকভাবে সঠিক সময়ে জল কিন্তু যথাযথভাবে দিতে হয়। কারণ জল কিন্তু গাছের এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই জল কিন্তু প্রতিনিয়ত দিতে হবে এবং মাটিটা যাতে ভিজা ভিজে থাকে সেই সময় দেখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি দেখতে হবে যে গাছের গোড়াতে কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার আপনাকে রাখতে হবে, সেটা মিশ্র খাবার হোক আর রাসায়নিক খাবার হোক। দেখুন, আমি কিন্তু গাছ রোপণ করার পর থেকে কন্টিনিউয়াসলি সঠিক পর্যায়ে খাবার কিন্তু দিয়ে যাই। ইতিমধ্যে গাছের পরিচর্যার মধ্যে অন্যতম যে পরিচর্যা খাবার দেওয়া, সেটাও কিন্তু প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে শেষ করে ফেলেছি। তাই গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণও কিন্তু আমাকে শেষ করে ফেলতে হয়েছে। আশা করি আপনারাও করেছেন। যারা গাছ রোপণ প্রুন করার পরে কিন্তু খাবার দেননি তাদেরকে বলবো একটা ভারী মিশ্র খাবার কিন্তু গাছে অবশ্যই দিয়ে দেন। কারণ ভারী মিশ্র খাবার খেয়ে কিন্তু গাছ পরবর্তীতে প্রচুর পরিমাণ আবার নতুন ডালপালা, পেয়ারা গাছের নতুন ডালপালা মানে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসা। তাই মনে রাখবেন, ভারী খাবার আপনাকে দিতে হবে। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সব ধরনের উপাদান যাতে থাকে তার সব ব্যবস্থা, যথাযথ ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে। নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডের মিশ্রণে যে খাবারটি প্রস্তুত করা হয় দ্যাটস কল কিন্তু মিশ্র খাবার। এই মিশ্র খাবারটি আপনার ছাদ বাগানে এই গাছের গোড়াতে কিন্তু দেবেন। গাছের উচ্চতা, টবের মাটি এবং গাছের পরিমাণ অনুযায়ী, বয়স অনুযায়ী কিন্তু খাবার দেবেন। এবারে গাছের যেটা করলেন সেটা হলো খাবার দেওয়া। গাছের উপরের দিকে অবশ্যই আপনি ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়েছেন কাঁটা ডালগুলোতে। তারপরেও কিন্তু আপনাকে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আপনার প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে সমগ্র গাছটাকে কিন্তু ভালো করে ফাঙ্গাসের আক্রমণ মুক্তর জন্য আপনাকে দিয়ে দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এনপিকে। এনপিকে জাতীয় খাবার অবশ্যই স্প্রে করতে হবে। এখানে এনপিকের মধ্যে 19-19-19, 18-18-18 এই ধরনের খাবারগুলো আপনারা নিয়মিত সপ্তাহে একবার করে দিতে থাকুন। এই সময় পটাশ সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে। গাছের গোড়াতে আপনারা পটাশ সারের উৎস হিসাবে কলার খোসা, পেঁয়াজের খোসা এবং ফসফরাসের উৎস হিসাবে রসুনের খোসা অবশ্যই দিয়ে দেবেন। মাঝে মাঝে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই গাছে দিতে হবে। কারণ আপনার যে গাছটি আপনি কেটে ফেলেছেন, গাছটিতে কিন্তু পরিপূর্ণ শক্তি সমর্থনের জন্য আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহারও করতে হবে। তার জন্য মোবোবিন বা যে কোনো ধরনের বোরন আপনি প্রয়োগ করতে পারেন। তবে ওয়াটার সলেবল বোরন 20% এটি কিন্তু প্রয়োগ করবেন। মোবোবিনও কিন্তু প্রয়োগ করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা বোরন বা মোবোবিন অবশ্যই যে কোনো একটি পেলে কিন্তু প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ছাদ বাগানের পেয়ারা গাছের অবশ্যই স্প্রে করবেন। যেমন আপনি আনুষঙ্গিক আরো যে সমস্ত খাবারগুলো দিচ্ছেন ঠিক তেমন ভাবে। এইভাবে আপনি ডিসেম্বর মাসে এই ধরনের প্রুন করা পেয়ারা গাছগুলোতে পরিচর্যা করুন।
দেখবেন এই শীতের মিষ্টি রোদ পেয়ে, গাছের গোড়াতে খাবার জল পেয়ে, পরিপূর্ণ নিউট্রিশন পেয়ে গাছ কিন্তু আবার শাখা পোশাখা এলিয়ে, শাখা পোশাখা দলিয়ে প্রচুর পরিমাণ ফুল নিয়ে গাছ কিন্তু আবার তার সম যে দক্ষতা, সেই সমদক্ষতা কিন্তু আবার দেখাবে। দর্শক বন্ধুরা, এই সময় ছাদ বাগানে যদি পেয়ারা গাছ ছোট থেকে থাকে, খাবার দেবেন, প্রুন করার কোনো দরকার নেই। তবে পেয়ারা গাছে যদি খুব ঝোপালো হয়ে যায়, তবে হালকা করে প্রুন করে আপনি অবশ্যই গাছকে একটু কিন্তু ভালো সাইজ বা শেপ দিতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। আর যদি পেয়ারা গাছে কোনো প্রকার পোকার আক্রমণ ঘটে, ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন সপ্তাহে একবার করে, প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml। ধন্যবাদ।